হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো এই মিষ্টি সকালটা দিয়ে আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো স্নান করা কমপ্লিট, পুজো করাও কমপ্লিট। তো এখন আমি আমাদের বাড়ির পাশে এক মন্দির আছে, তো এই মন্দিরে গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে। তারপর চলে এসেছি বাড়িতে। তারপর আমি আর মা দুপুরের দিকে চলে গেছিলাম টেলারের কাছে কয়েকটা জিনিস বানাতে। তো এখন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো সন্ধ্যা যেহেতু তাড়াতাড়ি লেগে যায়, তার জন্য এখনই বেরোবো। তো আগে রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোবো। তো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো, হ্যাঁ আজকে একটা ডান্স ভিডিও শ্যুট করবো। তার জন্য দেখি বরমশাই আমাকে কোথায় নিয়ে যায়। তো আজকে ইচ্ছা আছে মানে এই ফার্স্ট টাইম ফালাকাটাতে আউটডোর শ্যুট করার, বাড়ির বাইরে গিয়ে শ্যুট করার। তো দেখা যাক কোথায় শ্যুট হয়, কি হয় না হয়, কি আউটপুট আসে। তো চলো আগে ফটাফট রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমি যে ডান্সটা করব সেটার সাথে একটু সিনথেটিক টাইপের শাড়ি হলে বেশি ভালো লাগতো, মানে এইভাবে পরবো ভেবেছিলাম। তো আমি পরে নিয়েছি মায়ের এই শাড়িটার সাথে ব্লাউজ, যেহেতু আমি এটার সাথে কি পরবো বুঝতে না পেরে হাইনেক দিয়ে পরে নিয়েছি। আর পরার পর তো ভালোই লাগছিল, তোমাদের কেমন লাগছিল জানিও। তারপর আমি বসে পড়েছি মেকআপ করতে। মেকআপ অর্থে প্রথমে আমি ফাউন্ডেশন, তারপর একটু পাউডার ব্রাশ করে নিলাম। তারপর আমি ইউজ করব ব্লাশার, যেটা আমার অ্যাপ্লাই করতে খুব খুব ভালো লাগে। আর ডান্সের জন্য একটু ব্লাশার ইউজ না করলে হয় বলো। তারপর একটু আইব্রোটাকে করে নিচ্ছিলাম ঠিকঠাক। আর মাস্কারা আর আইলাইনার পরেছি, কাজল পরতে আমি ভুলে গেছি। তারপর পুরো সাজটা কমপ্লিট করলাম কিন্তু লিপস্টিক পরে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আর এখন এক এক করে জুয়েলারিগুলো পরে নিই। এই মালাটা আমি গোয়া থেকে নিয়েছিলাম, ফার্স্ট টাইম পরছি আজকে। তো এটার সাথে কোনো কানের ছিল না, তো আমার এই কানেরটা কিন্তু ভালো ম্যাচ করে গেছে শাড়ির সাথে। এটাও অনেক বছর আগের কেনা, মানে কখন কখন কোন জিনিস যে কীভাবে ম্যাচ করে যায় সেটা কিন্তু বোঝা যায় না, তাই না? তো কেমন লাগলো বলো আজকের এই লুকটা। আর আমি যাচ্ছি, যেহেতু আউটডোর শ্যুট করার জন্য নিয়ে নিয়েছিলাম বক্স, একটা জলের বোতল আর চিরুনি নিয়ে নিয়েছিলাম। এখন চলো চটজলদি বেরিয়ে পড়া যাক। এখনও বেজে গেছে মোটামুটি 2:45 নাগাদ, তো তাড়াতাড়ি চলে যেতে হবে। তবে কোথায় যাব ফার্স্টে ভাবছিলাম কোথায় যাই, মানে দুটো স্পট ছিল, তো তার মধ্যে একটা ডিসাইড করা হয়েছে। আমরা কুঞ্জনগরের ওই দিকটাতে যাচ্ছি, ওখানে ভিউ ভালো পাওয়া যাবে আই হোপ। আর এই দেখো লোকেশনে পৌঁছে গেছি, বেশ সুন্দর লাগছিল, গাছগুলো আর পাতাগুলো এত ভালো লাগছিল না, মানে একদম ডান্স ভিডিও শ্যুট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আর যথেষ্ট এখানে রোদও ছিল, মানে মিষ্টি একটা রোদ ছিল। তো এখানে আমি ফটাফট কয়েকটা ক্লিপস নিয়ে নিই, যেইগুলো ডান্স ভিডিও শ্যুটগুলো প্রত্যেকটাই আমি এখানে ফটাফট ফটাফট করে নিই। বেশিক্ষণ টাইম লাগেনি এখানে। তারপর একটু উল্টাপাল্টা কারণ হয়ে যায়, তার জন্য বরমশাই আমাকে এখান থেকে নিয়ে যায়। তো এখন এখান থেকে আমরা যাচ্ছি, কিন্তু ডান্স ভিডিও শ্যুট করার পরও ক্লিপসগুলো আমার কাছে ছিল, কিন্তু তাও মনে হচ্ছিলো আমি কিছু জিনিস করিনি, কোনো একটা ক্লিপস নিইনি। এই করতে করতে তারপর আবার আমাকে বরমশাই আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। ওই যে বলে যা হয় ভালোর জন্যই হয়। তারপর দেখো কত সুন্দর একটা ভিউ পেলাম। আর এই লাল ফুলগুলো দেখতে কিন্তু পলাশ ফুলের মতো লাগছিল, যদিও পলাশ ফুল নয়। আর আকাশ, চা বাগান, খুব সুন্দর ভিউ ছিল। তো বেশিরভাগ ডান্স ভিডিও শ্যুটটা আমি এখানেই করে নিয়েছি। তারপর এখন ডান্স কমপ্লিট। আর এখন আমরা যেহেতু চা বাগানের মাঝে, আর এখানে চায়ের দোকান আছে, তোমরা সেটা জানোই আগে থেকেই। এই আমরা তার সাথেতে গেছিলাম, তো আমরা চাও খেয়ে নিলাম, তখন যেহেতু বিকেল হয়েও গেছে। আর চায়ের সাথে এই নোনতা বিস্কুট না হলে তো আমার চলেই না। তো অ্যাজ ইউজুয়াল আমরা দুজন চা খেয়ে নিচ্ছি। আমি খেয়ে সোজা ছুটতে হবে বাড়ির উদ্দেশ্যে।
খাওয়া দাওয়া করেই একদম রেস্ট না নিয়ে রেডি হয়ে চলে গেছিলাম, কারণ যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ওর জন্যই, আর সানলাইটে ভিডিওটা ভালো হয় তার জন্যই। তো এখন চলেও এসেছি বাড়িতে, এখন সন্ধ্যাও লাগলো, আর ওরও আছে পড়ানো, ও বসে পড়েছে পড়াতে। আর দেখা যাক যে কি হলো না হলো। তো আজকে এডিট করব, এডিট করে পাবলিশ করবো, তার আগে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেব, তারপর বাদবাকি সমস্তটা হবে। তো চলো এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা, গুড নাইট, সি ইউ।